নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কুদ্রি রান্নার রেসিপি। কুদ্রি যারা একেবারেই খেতে পছন্দ করে না, এইভাবে যদি কুদ্রি রান্না করা হয় তাহলে কিন্তু তারাও চেটেপুটে খেয়ে ফেলবে। এইভাবে কুদ্রি রান্না করলে মাছ মাংস বা অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, এই এক তরকারি দিয়ে পুরো খাওয়াটা হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত কিভাবে রান্নাটা করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। এই রান্নার জন্য আমি আগে থেকেই কুদ্রি কেটে নিয়েছি। আর কুদ্রিগুলো দেখো, খুব বেশি কিন্তু পাকা নয়। চেষ্টা করবে এরকম কচি কুদ্রি দিয়ে রান্না করতে। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেল আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি কেটে রাখা কুদ্রিগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কুদ্রির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি কুদ্রিগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি কুদ্রি কখনো এভাবে রান্না করে না থাকো তাহলে অবশ্যই একদিন হলো এভাবে ট্রাই করে দেখো। কুদ্রিগুলো একটু ভালোভাবে নরম হওয়ার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। কুদ্রিগুলো বেশ আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আমি কুদ্রিগুলো নাড়াচাড়া করে আরো একটু ভালোভাবে ভেজে নেব। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি কুদ্রিগুলো বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা কুদ্রিগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে আবারও একটু রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। কুদ্রি রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে রান্না করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তবে তেলের পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, আর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। সর্ষে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ছেটাতে শুরু করে। যদি অল্প একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষেটা ছিটিয়ে গায়ের মধ্যে আসবে না। তাই আমি রান্নার স্বাদ মতো লবণটা এই সময় দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা দেখো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু এই রান্নার জন্য ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই রান্নাতে অবশ্যই কিন্তু একটু রসুন ব্যবহার করার চেষ্টা করবে। অল্প একটু রসুন ব্যবহার করলে তাহলে রান্নার গন্ধটা যেমন ভালো আসবে, তেমনই কিন্তু রান্নার স্বাদটা আরো বেশি ভালো হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে আদা রসুনটা পুড়ে না যায়। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। এই রান্নাতে কিন্তু ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এখানে 4 চামচের 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি সবকিছু একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর বেসনেরও কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি এখানে ভেজে রাখা পুঁটলিগুলো দিয়ে দিলাম। এবার আমি পুঁটলিটা গ্রেভির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব, আর তার সাথে সাথে হালকা একটু কষিয়ে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পুঁটলিটা কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আমি আর কষাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে পুঁটলিগুলো ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5-6 মতো আমি কড়াইটা ঢাকা দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে দেখে নেব পুঁটলিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা।
আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবে, তা না হলে কিন্তু তলা থেকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম, কবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, কবজি যদি তোমরা কখনো রান্না করে না থাকো এইভাবে, একদিন হলেও তোমরা ট্রাই করে দেখো। ভাত রুটি সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।